সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমাদের এত গুরুত্বপূর্ণ একটা সমাধান নিয়ে আসি, তিনটা অঙ্ক। দেখো, তুমি এই তিনটা অঙ্ক করতে পারলে আরো 6টা অঙ্ক করতে পারবা, অধ্যায় তো শেষ। এত সহজ, তুমি দেখলে অবাক হবে এত সহজ অঙ্ক কিভাবে হয়। 5, 6, 7, 13.1-এর এই তিনটা গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং এটার সাথে আরো তিনটা অঙ্ক আছে, এই তিনটা সেম। তাহলে তুমি যদি একটা অঙ্ক নিয়ম জানতে পারো, এই অধ্যায় 6টা অঙ্ক তুমি পারবা। এবং এই 6টা অঙ্কতে পরীক্ষা একটা অঙ্ক আসবেই আসবে। এখন এই অঙ্কগুলো কিভাবে এত সহজ হয়, শুধু একটা থিমটা তুমি দেখো। ধরো 8+11+14+17 দ্বারা কততম পদ এত, তুমি এখানে জাস্ট এর মানটা বার করবা। এর মান হচ্ছে কত, আমাদের 11 থেকে 8 বিয়োগ করলে 3। আর এন শেষতম পদ, এনতম পদ কত, এনতম পদ হচ্ছে আমাদের 392। এরপর তুমি কি করবে, জাস্ট এখানে এনতম পদের সূত্রটা বসাই দিবে, -1 ইন্টু ডি, এন আছে কত, 392। টোটাল থিমটাই এটা। তুমি যদি এই অঙ্ক থেকে আগে তুমি দেখো এর মান, ডির মান, তুমি ডির মানটা কিন্তু বার করতে পারো। ডির মান হচ্ছে আমাদের 3, এর মান ডির মান বসালে পুরো অঙ্ক শেষ, পুরো অঙ্কই শেষ। এবং প্রত্যেকটা অঙ্ক সেম স্টাইলের। শুধু একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো, তোমার কাছে খুব সহজ লাগবে, খুবই সহজ লাগবে। শুরু করি আজকে আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওটি। এবার আরো মজার বিষয় হচ্ছে, এই চ্যাপ্টার মানে এই ক্লাসের শেষে আমরা তোমাদের বলবো বাকি সেই তিনটা অঙ্ক কি কি, যে এত সোজা বেগুনে একই কেমনে হয়। স্টার্ট করি আমরা। প্রথমে আসো 5, এটা এই দুইটা সে একটু আলাদা, একটু আলাদা। যে 6টা আমার কথা আমি বলছিলাম, আর তিনটা, ওই তিনটা হচ্ছে 6 এর সাথে সাথে এটা কিন্তু একটু ভিন্ন স্টাইলের। তবে এই অঙ্কগুলো, এই 5 নম্বর অঙ্কটা দেখে অনেকে একটু ঘাবড়ায় যায়। কিভাবে, এই মাইনাস চিহ্ন দেখলে তো তোমরা একটু বিরক্ত বোধ করো, মাইনাস চিহ্ন অঙ্ক পারি না, এই সে হয়েছে। আজকে আমরা খুব সহজভাবে দেখাবো। দেখো 5 নম্বর অঙ্ক। আমার বড় যেহেতু জায়গা কম, এই কারণে আমরা পাঁচটা প্রশ্নটা লিখছি। 5 নম্বর অঙ্ক আমাদের কি আছে, 2 -5 -12 -19 ডট ডট বলছে যে এর সাধারণ অন্তর, সাধারণ অন্তর এবং 12তম পদ, এবং 12তম পদ কত। এই হচ্ছে আমাদের মূল প্রশ্নটা। দেখো আমরা প্রথমে শুরু করি, এটা কি দ্বারা আগে প্রথম এটা নির্ণয় করে দেখাবো, কোন ধরনের দ্বারা। এটা খেয়াল করো, আমরা প্রথম পর্বের মধ্যে দেখেছিলাম এই কোন পদ -5 মাইনাস তার আগের পদ, এই আগের পদ হচ্ছে 2 করলে কত হয় দেখো দেখি, -5 -2 -7। একের অধিক বিয়োগ চিহ্ন থাকলে একটা চিহ্ন বসবে, সংখ্যাগুলো যোগ হবে, রাইট। এবার দেখো কোন পদ হচ্ছে আমাদের -12, লিখলাম আমরা -12, সূত্রের -5। একটু খেয়াল করো সবাই, প্রথম হচ্ছে কোন পদ, এই কোন পদটা হচ্ছে আমাদের এখন -12। তাহলে আমরা এই -12 কোন পদ থেকে তার আগের পদ বিয়োগ, কার বিয়োগ, এটা সূত্রের বিয়োগ। আগের পদ কত আছে, -5। তুমি দেখো এখন এটা করলে কি হয়, আমাদের -12 মাইনাসে মাইনাসে কি হয়, +5 বিয়োগ করলে কত হয়, 12 থেকে 5 বিয়োগ করলে 7। বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসে যাবে। দেখো যদি দুইটা করলে হয়ে যাবে, তিনটা করা লাগবে না। -7, এখানে তো -7 আসছে, বিয়োগফল একই আছে। তাহলে আমরা বলবো নিঃসন্দেহে এটা কি দ্বারা, সমান্তর দ্বারা। আসো আমরা এখানে লিখতে পারি ইহা একটি সমান্তর দ্বারা, ইহা একটি সমান্তর দ্বারা, সমান্তর দ্বারা, রাইট। এখানে প্রথম পদ দেখো, এখানে প্রথম পদ এ, প্রথম পদ এই সময় কত আছে, 2। সাধারণ অন্তর ডি, দ্বিতীয় পদ সূত্রের মাইনাস প্রথম পদ। আমি সাধারণত সূত্রটা তোমাদেরকে বলছিলাম, সাধারণত সূত্র আমাদের এরকম আছে, সাধারণত ডি সমান দ্বিতীয় পদ
মাইনাস প্রথম পদ। একটু খেয়াল করতে দেখি কি বলছিলাম, সাধারণত দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ লিখছি আমরা এখানে দ্বিতীয় পদ -5, সূত্রের মাইনাস প্রথম পদ 2, রাইট? এখন দেখো কত হয় এখানে -7। প্রশ্নের মধ্যে ওরা কি কি চাইছে আমাদের কাছে, বলছে যে সাধারণ অন্তর এবং 12তম পদ বের করো। সাধারণ অন্তর আমরা -7 পেয়ে গেছি, তাহলে এবার আমরা 12তম পদটা কিভাবে বার করবো একটু দেখো সবাই। আমরা একটা সূত্র জানি, আমরা জানি nতম পদ সমান a প্লাস n-1 ইন্টু d। এটা নিয়ে কারো প্রশ্ন আছে একটু বলতে দেখি। nতম পদের সূত্র এটা সবাই মুখস্থ জানি, রাইট? কততম পদ বলছো ওরা? 12তম পদ। 12তম পদের মেন মানে মানটা বের করো। তো সুতরাং আমরা এখানে লিখতে পারি n এর জায়গায় 12। সবাই একটু খেয়াল করো, কার জায়গায় 12 দিচ্ছি আমরা? n এর জায়গায় 12। কার জায়গায় 12? n এর জায়গায়। এই কথাটা অর্থটা কি দাঁড়ালো? যেখানে n আছে সেখানে 12 বসবে, রাইট? আমি আবারও দেখাচ্ছি, কার জায়গায় 12? n এর জায়গায়। এই 12 কই থেকে আসছে? প্রশ্নের মধ্যে 12তম পদ বলছে, এই জন্য আমরা n এর জায়গায় 12 বসাইছি। ওকে, তাহলে দেখো আমি যদি ব্যাপারটা এইভাবে একটু লিখি, a প্লাস n এর জায়গায় 12 লিখলাম, -1 এর -1 d এর d। এটা বুঝছনি সবাই? দেখো দেখি 12তম পদ কার জায়গায়? n এর জায়গায় 12। এই কথাটা অর্থটা হচ্ছে যেখানে n আছে সেখানে 12 বসবে, রাইট? -1 এর -1, d এর d, এর a, প্লাস এর প্লাস। এখন তুমি কি করবা? এর জায়গাতে এর মানটা বসো। এর মান আমাদের কত আছে দেখো দেখি, এর মান 2 লিখলাম, 2 প্লাসের প্লাস 12 থেকে 1 বিয়োগ করো 11, ডির মান কত দেখো দেখি, এই ডির মান আমাদের -7। আশা করি এই লাইন নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। সবাই জানো মাইনাস চিহ্ন থাকলে ব্রেকেট দিতে হয়। আমি এই লাইনটা আবার একটু বলি, এর জায়গা এর মান প্লাসের প্লাস 12 থেকে 1 বিয়োগ করো 11, ডির জায়গা ডি এর এই মানটা -7। এখন দেখো দেখি আমরা পরবর্তী কাজটা একটু দেখে, এখানে 2 এর 2 প্লাসে মাইনাসে মাইনাস 11 দিয়ে 7 এর গুণ করো 7 11 77। খেয়াল করো আবার একটু, 2 এর 2 বসে গেছে, a প্লাস দি a মাইনাস এর গুণ করবা, প্লাসে মাইনাসে মাইনাস 7 11 77, রাইট? আশা করি কারো কোনো প্রশ্ন নাই। তারপরে লাইনটা আমরা একটু এখান থেকে করি, যেহেতু আমাদের বোর্ডের জায়গা শর্ট। বিয়োগ করো, অঙ্ক শেষ। আর একটা লাইন, এই -77 থেকে +2 বিয়োগ করলে -75। এই অঙ্কটা এই যে এখানে মাইনাস চিহ্ন আছে, অনেক স্টুডেন্ট এখানে ভুল করে, মাইনাস চিহ্ন ছে আনতেই পারে না। তুমি যদি না পারো একান্ত, তাহলে তুমি ক্যালকুলেটর উঠবে 2 -77, ক্যালকুলেটর টিপলে -75 চলে আসবে। কারা এটা করবা? যারা প্লাস মাইনাস চিহ্ন নিয়ে খুব বেড়া জালে আটকে যাও। তো সবসময় মাথায় রাখবা, বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবো সেই চিহ্ন বসে যাবে। বড় সংখ্যা 2 বড় না 77 বড়? 77 বড়। 77 আগে কি চিহ্ন আছে? মাইনাস। তাহলে বড় সংখ্যা থেকে এই ছোট সংখ্যা বিয়োগ করছি, এই কারণে বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসে গেছে, রাইট? একদম সহজ না? এবার সেই গুরুত্বপূর্ণ অঙ্ক যার অপেক্ষায় আমরা আছি। দেখো এখন আমরা কত নাম্বার সমাধান করব? 6 নাম্বার। 6 7 আমি যে কোনো একটা করব, একটা করলে তুমি বাকিটাই পারবা। আসো আমি 7 নম্বর অঙ্কটা করাচ্ছি, 6 নাম্বারটা দেখো দেখি। 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস ডট ডট কোন পদ, অর্থাৎ দ্বারার কোন পদ দ্বারা কোন পদ হচ্ছে আমাদের 392 হবে, 392। আচ্ছা সবাই একটু মনোযোগ একটু খেয়াল করো, একদম খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বিভিন্ন চাকরি পরীক্ষায় অঙ্কগুলি থেকে একটা অঙ্ক আসবেই আসবে। শর্ট টেকনিকেও আছে, কিভাবে তুমি শর্টলি বার করবা, ভিডিও শেষে অপেক্ষা করো, আমি তোমাকে শর্টলি বলে দিব। এখন আসো এখানে এই দ্বারাটাতে আছে 1 2 3 4 4টা পদ আছে,
কইছে, মানে ওরা কষ্ট করছে এইভাবে লিখতে লিখতে যখন আমি শেষ পদটা 392 লিখবো, তোমাকে বলতে হবে কতগুলি পদের আমি এভাবে লিখলে লিখলে শেষ পদটা আমার 393 হবে। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এভাবে আমি লিখতে থাকবো। একদম শেষে যে পদটা আসবে সেটা হয়ে যাবে 392। তাহলে তোমাকে বলতে হবে এখানে কতগুলি পদ আছে, রাইট? এইটা হচ্ছে এই অঙ্কের মূল থিমটা। আচ্ছা, আমরা এই অঙ্কটা কিভাবে সহজে সমাধান করব? আমরা এখানে আমাদের প্রথমে দেখতে হবে দুইটা জিনিস তাকাবা। আমি শুরুতেই বলছি 6টা অঙ্ক একই স্টাইলে। তুমি প্রথমে তাকাইবা এটা কোন ধরনের দ্বারাটা আছে, গুণোত্তর দ্বারা না সমোত্তর দ্বারা, এটা একটু টেস্ট করতে হবে। দেখো আমরা একটু টেস্ট করে দেখি। দেখো আমাদের আছে 11 - 8। কোন পদ, কোন দ্বারা কোন পদ মাইনাস তার আগের পদ বিয়োগ করলে কত হয়? 3, রাইট? এখানে আছে কত? 14 মাইনাস কত? 11 বিয়োগ করলে কত হয়? 3। নিঃসন্দেহে কি দ্বারা? সমান্তর দ্বারা, যেহেতু আমাদের বিয়োগফল একই। তাহলে এটা কি দ্বারা? সমান্তর দ্বারা। আমরা সমান্তর দ্বারা লিখে দিচ্ছি। তাহলে আমরা লিখতে পারি ইহা একটি সমান্তর দ্বারা। ইহা একটি সমান্তর দ্বারা। সমান্তর দ্বারা, রাইট? এখন আসো এখানে প্রথম পদ কত? এখানে প্রথম পদ, প্রথম পদ আমরা এ দ্বারা প্রকাশ করি, এ সমান, আর সাধারণ অন্তর দুই সমান দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ বিয়োগ করলে কত হয়? 3। সুতরাং আমরা একটা সূত্র জানি, n-তম পদের সূত্র। n-তম পদের সূত্র কি জানি আমরা? n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এই সূত্রটা আমার সবার জানা আছে। আশা করি এই লাইন নিয়ে কারো প্রশ্ন নাই। এখন দেখো, আমি প্রথম পর্বের বেসিক ক্লাসে আমরা বলছিলাম n-তম পদ মানে শেষ পদ। n-তম পদ মানে কি পদ? শেষ পদ। এই অঙ্ক শেষ পদ কত? 392। তাহলে আমরা এখানে লিখবো n-তম পদের জায়গাতে লিখবো 392, রাইট? এই দেখো, মনোযোগ একটু তাকাও, আমাদের n-তম পদ এখানে 392টা আমরা লিখে দিলাম। এই আমাদের n-তম পদ হচ্ছে আমাদের 392। আসলে কার কোনো প্রশ্ন নাই? এরপর দিকে তাকাচ্ছ, মানটা একটু বসো। এর মানটা কত আছে? 8 লিখলাম, আর প্লাসের প্লাস, এর মান তো নাই। n-তম পদ মানে শেষ পদ, আর শুধু n মানে হচ্ছে পদ সংখ্যা। আমরা পদটা বার করবো। তাহলে n এর মান তো নাই। কয়টা পদ আমরা তো জানি না, জানলে তো অঙ্ক n এর শেষ। তাহলে আমরা n এর জায়গাতে রাখি দিলাম -1 এর -1। d এর মানটা কত আছে দেখো দেখি, 3। আশা করি কার কোনো প্রশ্ন নাই। এখন দেখো, বা 392 8 প্লাস এই 3 দ্বারা, একটু খেয়াল করো এই লাইনটা একটু অনেকের কাছে ক্রিটিক্যাল মনে হচ্ছে। আমি একটু সহজভাবে সমাধান করার চেষ্টা করতেছি। এই 3 দ্বারা প্রথম n এর গুণ করবা। 3 দ্বারা কাকে গুণ করবা? n এর। গুণ করলে কি হয় আমাদের? 3n মাইনাসের মাইনাস 3 দিয়ে কারে গুণ? 1 এর। 3 এর 3। আশা করি কার কোনো প্রশ্ন নাই। এটা বসে গেছে। সমানের সমান দিলাম, 8 এর 8 দিলাম, প্লাসের প্লাস দিলাম। 3 দিয়ে প্রথম n এর গুণ করছি, 3 দিয়ে প্রথম n এর গুণ করছি, 3n মাইনাসের মাইনাস, এই 3 দিয়ে 1 এর গুণ করছি, 3 এ 1 3। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। যেহেতু আমাদের জায়গা কম, আমরা একটু উপরে লিখতেছি। বা একটু খেয়াল করো, 392 সমানের সমান, 8 থেকে 3 বিয়োগ করলে 5, প্লাস 3n প্লাস 3n। আশা করি কার কোনো প্রশ্ন নাই। আবার একটু খেয়াল করো, 8 থেকে 3 বিয়োগ করে দিচ্ছি, 5, 3n 3n। এখন দেখো, বা 392 প্লাস স্ল্যাশটি কি হবে? মাইনাস 3n
3n। কারণ প্রশ্ন আছে, এখন সবাই একটা জিনিস জানো, যার মান আগে আমরা একটু বিয়োগ করে নিই। 392 মাইনাস 5, 387, 387 বা 387 সমান কত 3n। এখন এটা থেকে এটা বিয়োগ করলে 387 আসে, 3n এ 3n বসে গেছে। আশা করি কার কোনো প্রশ্ন নাই। আমরা একটা জিনিস জানি, যার মান বের করতে হয় তাকে হাতের বামে রাখতে হয়। এই কারণে এই 3n কে আমরা এস এ নিয়ে আসবো, আর এইটাকে আমরা এস এ নিয়ে যাবো, রাইট? তাহলে আমরা কি বলবো, 3n সমান কত 387। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এটাকে নিয়ে এসেছি এই সাইডে, এটাকে নিয়ে গেছি এই সাইডে। ওকে, এখন কোন লেখা থাকে কোথায় যায়, নিচে যায়। তাহলে আমরা 387 3 দিই, এই 3টাকে আমরা নিচে নিয়ে গেলাম। এখন ভাগ করো, তোমার কাছে অঙ্কটা একদম সহজ হয়ে যাবে। কি লিখবো আমরা, ভাগ 3, 129। প্রিয় শিক্ষার্থীরা, কয়টা পদ যদি আমরা লিখি এভাবে, এভাবে যদি আমরা যদি 129টা পদ যদি লিখি, তাহলে আমাদের শেষ পদটা হয়ে যাবে এত। সবাইকে আমার কথা বুঝতে পারছো? কি বলছিলাম, এইভাবে অঙ্কটা যদি 1 2 3 4 এইভাবে তুমি 129 গে লিখলে শেষ পদটা এত হবে। কিভাবে বুঝলাম 129টা? এই জন্য এখানে 129 আছে, এর মান 129 আছে। একদম হুবহুব একই স্টাইলের অঙ্ক। 7 নাম্বার অবশ্যই বাসা করবা, এটা তোমার হোমওয়ার্ক। কমেন্ট করে আমাকে জানাবে কয়টা পদ আছে, এটা মানে কয়টা পদ থাকলে শেষ পদটা হবে আমার 301। আশা করি কমেন্ট করতে ভুল করবা না। সবাই অবশ্যই জানাবা। যদি এরপরও যদি কেউ করতে গিয়ে আটকে যাও, স্যারকে কমেন্ট করে জানাবে, আমি প্রয়োজনে ওই ক্লাসটা আবার করাবো। ধন্যবাদ সবাইকে। সবাই এই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো পাওয়ার জন্য, যেমন আমি বলছিলাম এখানে 3টা অঙ্ক আছে, আরো 3টা অঙ্ক আছে, মোট 6টা অঙ্ক একই স্টাইলের হুবহু। তাহলে আমার তৃতীয় পর্বের ভিডিওর জন্য তুমি অপেক্ষা করো। ক্লাসটা যদি তোমার কাছে ভালো লাগে অবশ্যই তুমি শেয়ার করবা, কমেন্ট করবা।